আকাশবাণী কলকাতা। খবর পড়ছি শাশ্বতী দত্ত। বিশেষ খবর হল, জম্মু কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীনগরে পৌঁছেছেন। কৃষি ও পর্যটন ক্ষেত্রের একগুচ্ছ প্রকল্পের সূচনা করবেন তিনি। ত্রিপুরার বিজেপি সরকারে যোগ দিয়েছে তিপ্রা মোথা। দলের 2 বিধায়ক আজ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। কলকাতা হাইকোর্টে বিচারপতি পদে ইস্তফা দেওয়ার পর বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চলতি শিক্ষাবর্ষ থেকেই পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি চালু হচ্ছে। এডেন উপসাগরে হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বাণিজ্যিক জাহাজের 3 নাবিক প্রাণ হারিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। জম্মু কাশ্মীর সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রীনগরে পৌঁছেছেন। কৃষি ও পর্যটন ক্ষেত্রে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করবেন তিনি। সূচনা করবেন 43টি প্রকল্পের। পর্যটনের দিক থেকে দেশের মানুষ কোন অঞ্চলের প্রতি বেশি আগ্রহী তা চিহ্নিত করতে প্রথম উদ্যোগ দেখো আপনা দেশ পিপলস চয়েস 2024-এরও সূচনা করবেন প্রধানমন্ত্রী। এরই সঙ্গে শুরু হচ্ছে চলো ইন্ডিয়া গ্লোবাল ডায়াসপোরা ক্যাম্পেইন। প্রধানমন্ত্রী আজ স্বদেশ দর্শন প্রকল্পের আওতায় মধ্যপ্রদেশের চিত্রকূটে আধ্যাত্মিক অভিজ্ঞতা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তিনি অমরকণ্টকে প্রসাদ প্রকল্পে উন্নয়নী কাজেরও সূচনা করবেন। এর মধ্যে রয়েছে নর্মদা মন্দিরের পার্শ্ববর্তী এলাকার মানোন্নয়ন। চিত্রকূটের সুরেন্দ্র পাল ময়দানে ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড মোহন যাদবও উপস্থিত থাকবেন। সেখানে ভূমি পূজা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল বিকেলে 2 দিনের অসম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে 18,000 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। সোনিপত জেলার তেজপুর বিমানবন্দরে নেমে সরাসরি তিনি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ও ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পরিদর্শন করতে যাবেন। সেখানকার কোহরা রেঞ্জের অসম পুলিশ গেস্ট হাউসে রাত্রিবাসের পর শনিবার সকালে শ্রী মোদী যাবেন কাজিরাঙ্গা জঙ্গল সাফারিতে। এরপর একাধিক কর্মসূচিতে তিনি যোগ দিতে অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। শনিবার দুপুরে প্রধানমন্ত্রী যাবেন জোরহাট। হলঙ্গা পাথারে বীর অহম যোদ্ধা লাচিত বরফুকানের 84 ফুট উঁচু মূর্তি স্ট্যাচু অব ভ্যালরের আবরণ উন্মোচন করবেন তিনি। জোরহাটের মেলিং মেটেলি পোথারে এক জনসভায় শ্রী মোদীর ভাষণ দেওয়ার কথা। প্রবাসী ভারতীয়দের কথা বিবেচনা করে সংযুক্ত আরব আমিরশাহিতে একটি যুগান্তকারী বীমা প্রকল্পের সূচনা হয়েছে। এর 35 লক্ষ প্রবাসী ভারতীয় আর্থিক সুরক্ষা সুনিশ্চিত হবে। এদের মধ্যে অনেকেই বিখ্যাত সংস্থার শীর্ষ পদাধিকারী। সেদেশের পরিযায়ী শ্রমিকদের মধ্যে অনেকেই ভারতের। উদ্ভাবনী বীমা প্যাকেজটি লাইফ প্রোটেকশন প্ল্যান এলপিপি নামে পরিচিত। এর আওতায় স্বাভাবিক মৃত্যু ও দুর্ঘটনাজনিত মৃত্যুতে পরিবারকে বীমার অর্থ দেওয়া হবে। এছাড়াও দুর্ঘটনার কারণে অঙ্গহানি হলে তার জন্য ক্ষতিপূরণ পাওয়া যাবে। এই প্যাকেজে মাথাপিছু প্রত্যাবাসন বাবদ 12,000 দিরহাম দেওয়া হবে বলে জানা গেছে। কেন্দ্র ও রাজ্য সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের 1 সপ্তাহের মধ্যেই তিপ্রা মোথায় যোগ দিল ত্রিপুরার বিজেপি সরকারে। আগরতলা রাজভবনে আজ তিপ্রা মোথার 2 বিধায়ক অনিমেষ দেববর্মা ও বৃষকেতু দেববর্মাকে মন্ত্রী হিসেবে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এর আগে আজ সকালে বিরোধী দলনেতা পদে ইস্তফা দেন অনিমেষ দেববর্মা। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাতে পদত্যাগপত্র তুলে দেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিপ্রা মোথা দলের প্রধান প্রদ্যুৎ দেববর্মা, মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রমুখ। উল্লেখ্য, গত বছর 60 আসনের বিধানসভা নির্বাচনে 13টি আসন দখল করে তিপ্রা মোথা। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে ইস্তফা দেওয়ার পর বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সল্টলেকের দপ্তরে তাঁর এই যোগদানের সময় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ দলীয় নেতৃবৃন্দ। উত্তরীয় পরিয়ে শ্রী গঙ্গোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হয় বিজেপির পতাকা। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে তৃণমূল মহিলা কংগ্রেস আজ কলকাতায় মিছিল করবে। কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিলে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সহ দলীয় নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা। অন্যদিকে বিজেপি মহিলা মোর্চা আজ সন্দেশখালী যাচ্ছে। সাংসদ লকেট চট্টোপাধ্যায়, বিধায়ক অগ্নিমিত্রা পাল, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র এর আগে সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেও পুলিশের বাধায় সফল হননি। আজ আবার তারা যাওয়ার চেষ্টা করবেন। এদিকে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম আজ পদযাত্রা করবেন মুর্শিদাবাদের ইসলামপুরে। ডিওয়াইএফআই নেতাকর্মীদের নিয়ে ডোমকলে আজই নির্বাচনী কর্মশালাও হওয়ার কথা।
অস্ত্র উদ্ধারে গিয়ে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনায় বীরভূমের লাভপুর থানার হাতিয়া গ্রামে গত সন্ধ্যায় উত্তেজনা দেখা দেয়। গ্রামের একটি বাড়িতে আগ্নেয়াস্ত্র জড়ো করা হচ্ছে গোপন সূত্রে এই খবর পেয়ে লাভপুর থানার পুলিশ সেখানে হানা দিলে দুষ্কৃতীরা পুলিশকে আক্রমণ করে। মুড়ি মুড়কির মতো বোমা ছড়া হয় বলে অভিযোগ। যদিও পুলিশকে লক্ষ্য করে বোমা ছড়ার কথা অস্বীকার করেছেন পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। গন্ডগোলের সময় পড়ে গিয়ে আহত হন এক কনস্টেবল। দুজনকে এই ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে 2টি আগ্নেয়াস্ত্র এবং 8 রাউন্ড গুলি। কোচবিহারের বক্সিরহাট এলাকা থেকে গ্রেপ্তার হল KLOর এক লিঙ্কম্যান। মনোজিৎ বর্মন নামে ওই যুবককে বোমা উদ্ধারের একটি মামলায় পুলিশ খুঁজছিল। জানা গেছে অরুণাচল প্রদেশ KLOর হয়ে প্রশিক্ষণ নিয়েছিল মনোজিৎ। গত বছর নভেম্বরে তার বাড়ির কাছেই উদ্ধার হয় 2টি বোমা। ব্যবসায়ীদের হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগও ছিল তার বিরুদ্ধে। ধৃতকে গতকাল তুফানগঞ্জ মহকুমা আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। চলতি শিক্ষাবর্ষেই উচ্চ মাধ্যমিকের সেমেস্টার পদ্ধতি চালু হয়ে যাচ্ছে। যেসব ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবেন, নতুন পরীক্ষা পদ্ধতি এবং নতুন সিলেবাস অনুযায়ী পঠন পাঠন চলবে তাদের। এক বিজ্ঞপ্তি জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, স্কুল শিক্ষা দপ্তর 2024-25 শিক্ষাবর্ষ থেকেই সেমেস্টার ব্যবস্থা এবং নতুন সিলেবাস চালু করার অনুমতি দিয়েছে। তবে 2024-25 শিক্ষাবর্ষে যে পড়ুয়ারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উঠবে, তারা পুরনো পরীক্ষা পদ্ধতিতেই আগামী বছর উচ্চ মাধ্যমিক দেবে। দ্বাদশ শ্রেণীতে সেমেস্টার পরীক্ষা পদ্ধতি চালু হবে 2025-26 শিক্ষাবর্ষ থেকে। নতুন সিলেবাস ও সেমেস্টার নিয়ে বিশদ তথ্য শীঘ্রই ওয়েবসাইটে আপলোড করা হবে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এর মাধ্যমে সহজে নম্বর তোলার সস্তা প্রক্রিয়া শুরু করতে চাইছে সরকার। কিন্তু এতে উচ্চশিক্ষায় যাওয়ার আগে ছাত্রছাত্রীদের শক্ত ভিত তৈরির প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হবে। সারা ভারত সেফ এডুকেশন কমিটিও সেমেস্টার পদ্ধতির তীব্র বিরোধিতা করেছে। তাদের মতে, এর মাধ্যমে ধাপে ধাপে জাতীয় শিক্ষানীতি পুরোপুরি চালু করতে চলেছে রাজ্য সরকার। সিলেবাস শেষ হতে না হতেই পরীক্ষার মুখোমুখি হওয়ার ব্যবস্থা কার্যকর হলে জ্ঞান চর্চার উপর বিরূপ প্রভাব ফেলবে বলে মনে করে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতিও। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি শোনা যাচ্ছে। আজকের প্রতিবেদনে থাকছে বোলপুর ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। মার্কিন আধিকারিকেরা জানিয়েছেন, এডেন উপসাগরে হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে পণ্যবাহী একটি জাহাজের 3 নাবিক প্রাণ হারিয়েছেন। হুথিদের আক্রমণে জাহাজে প্রাণহানির ঘটনা এই প্রথম। ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত হয়েছেন বাণিজ্যিক জাহাজটির 4 কর্মী। হুথি বিদ্রোহীদের দাবি, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধেই তাদের এই আক্রমণ। নিত্য নতুন প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহার করে সন্ত্রাসবাদী কার্যকলাপের কৌশল ও বিপদ ভারত ও আমেরিকা খতিয়ে দেখেছে। দুদেশের সন্ত্রাসবাদ মোকাবিলা সংক্রান্ত যৌথ কর্মী গোষ্ঠী গতকাল ওয়াশিংটনে বৈঠকে বসে। এটি ছিল তাদের 20তম বৈঠক। সন্ত্রাসবাদীদের আন্তর্জাতিক গতিবিধি, তাদের নিয়োগ, সন্ত্রাস চালানো কাজকর্মে অর্থ যোগানো, হিংসাত্মক চরমপন্থা নিয়ে বৈঠকে আলোচনা হয়। হিমাচল প্রদেশের ধর্মশালায় ভারত ও ইংল্যান্ডের চলতি সিরিজের 5ম টেস্টে টসে জিতে ইংল্যান্ড প্রথমে ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 2 উইকেটে তারা 129 রান করেছে। ওপেনার জ্যাক ক্রলি 75 রানে অপরাজিত আছেন। ভারতের কুলদীপ যাদব একাই নিয়েছেন এই 2 উইকেট। মেয়েদের প্রিমিয়ার লিগ ক্রিকেট WPL এ মুম্বাই ইন্ডিয়ান্স আজ ইউপি ওয়ারিয়র্সের মুখোমুখি হবে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। যুবভারতী ক্রীড়াঙ্গনে আগামী রবিবার 10ই মার্চ ISL এর ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচের পর দর্শকদের বাড়ি ফেরার সুবিধার্থে বাসের আয়োজন করার জন্য ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত মেট্রো পরিষেবার অনুরোধ করে মেট্রো রেলের প্রিন্সিপাল চিফ অপারেটিং ম্যানেজার সৌমিত্র বিশ্বাসকেও চিঠি দেওয়া হয়েছে। ওই দিন রাত 11:15 নাগাদ সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে এসপ্ল্যানেড, উল্টোডাঙ্গা, গড়িয়া, বেহালা, বারাসাত, শিয়ালদহ, হাওড়া স্টেশন পর্যন্ত বাস পরিষেবার দাবি জানিয়ে ইস্টবেঙ্গল ক্লাব পরিবহন মন্ত্রীকে চিঠি দিয়েছে। নিরাপত্তাজনিত কারণে রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টসের মধ্যে ISL এর ডার্বি ম্যাচ 7:30টার বদলে 8:30টায় হবে। খবর শেষ হলো।